আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা রাখি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো ডিজিটাল ড্রিমস আইটির পক্ষ থেকে আমি রাব্বি বলছি। আজকে মোবাইল ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের মোবাইল ক্লাসে আমরা যেটা জানবো যে অ্যান্ড্রয়েড ফোনের স্পেসিফিকেশন কিভাবে দেখতে হয়, অ্যাবাউট সেকশন যেটা। তো অ্যাবাউট সেকশন সম্পর্কে আমরা জানবো। অ্যাবাউট সেকশনে আমরা কি কি থাকে সেটা আমরা জানবো। অ্যাবাউট সেকশনে আমাদের যে জিনিসগুলো আছে সেগুলোর বিস্তারিত আলোচনা করছি। তো আমরা ফার্স্টে অ্যাবাউট সেকশনে কিভাবে যাব? অ্যাবাউট সেকশনে যাইতে হলে আমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেটিংসে যেতে হবে। তো সেটিংসে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাবাউট ফোন আছে। তো অ্যাবাউট ফোনে আপনাদের যেতে হবে। তো অ্যাবাউট ফোনে যান, যাওয়ার পরে দেখেন আপনার, যেহেতু আমারটা রেডমি ফোন, ঠিক আছে, তো রেডমি ফোনে আপনার এখানে এমআইইউআই ভার্সন আছে, এমআইইউআই গ্লোবাল, হ্যাঁ, ও 12 12.57 স্টেবল ভার্সন যেটা আর কি। তো এখানে ক্লিক করলে আমরা আপডেট চেক করতে পারি। ঠিক আছে, তো আমরা এই পাশে দেখছি যে ডান পাশে ডিভাইস নেমে আছে পোকো এক্স টু। ঠিক আছে, পোকো এক্স টু আছে। আর স্টোরেজে আপনার কতটুকু জায়গা আমার সেটে 128 জিবি, তার মধ্যে 63 জিবি অকুপিড। ঠিক আছে, 63 জিবি আমার ইউজ হচ্ছে, বাকিটা ফ্রি। তো তারপরে আসি আমি এমআইইউআই ভার্সন ফর পোকোর এমআইইউআই ভার্সন কত? এটা এটা গ্লোবাল ভার্সন 12.57 স্টেবল ভার্সন যেটা। আর অ্যান্ড্রয়েড ভার্সন হচ্ছে 11। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11-এ আমরা দেখতে পারি এই যে অ্যান্ড্রয়েড 11। ঠিক আছে, অ্যান্ড্রয়েড ও যেটা আর কি, অরিও ও। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 11। তো তারপরে আছি অ্যান্ড্রয়েড সিকিউরিটি আপডেট। আমার এই সিকিউরিটি আপডেটটা কবে এসেছে? এসেছে হচ্ছে 1/1/2022। তার মানে আমার যে সিকিউরিটি লেভেল প্যাচ যেটা, সেটা হচ্ছে আমার জানুয়ারি মাসের 1 তারিখ 2022 সাল। তারপরে আর কোনো আপডেট আসেনি মেজর। তো তারপরে আমরা দেখতে পাচ্ছি অল স্পেসিফিকেশন। এটার মধ্যে আমরা কি কি পাবো? এটার মধ্যে আমরা আমার ফোনের ডিটেলস পাবো, যেমন র্যাম হচ্ছে আমার 6 জিবি, আমার ডিভাইসের নাম পোকো এক্স টু, সিপিইউ হচ্ছে অক্টা কোর ম্যাক্স 2.2 GHz, অ্যান্ড্রয়েড ভার্সন 11, সিকিউরিটি আপডেট হচ্ছে 1/1/2022, এমআইইউআই ভার্সন হচ্ছে এমআইইউআই গ্লোবাল 12.57 স্টেবল। ঠিক আছে, তো এটার মডেল নাম্বার আছে, বেসব্যান্ড ভার্সন আছে, কার্নেল ভার্সন আছে, ইন্টারনাল স্টোরেজ 128 জিবি, আর স্ট্যাটাস, লিগ্যাল ইনফরমেশন, এগুলো সব এই জায়গায় দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, ব্যাটারি স্ট্যাটাসে আছে নট চার্জিং, ব্যাটারি লেভেল 77% চার্জ আছে, আমি উপরেও স্ট্যাটাস বারে দেখতে পাচ্ছি। তো আমরা একটু ব্যাক করি। তারপরে আছে আমার ব্যাকআপ অ্যান্ড রেস্টোর। এখানে গেলে আপনি কি পুরো সিস্টেমটা ব্যাকআপ রাখতে পারবেন এবং রেস্টোর করতে পারবেন। ব্যাকআপ রাখার জন্য রাখার সুবিধা হচ্ছে, যদি ফোনটা কোনো সময় ক্র্যাশ করে, তো নতুন করে আবার অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম দিলে তখন কিন্তু আমরা আমরা যদি ব্যাকআপটা না করে রাখি, ব্যাকআপটা কোথায় করতে পারবো? ব্যাকআপটা মূলত আমরা গুগলে করে রাখতে পারবো। ঠিক আছে, বা আমরা যদি লোকালও করে রাখি, লোকাল ব্যাকআপ করে সেটা আমরা কম্পিউটারে রেখে দিলাম। তো দেখা গেল যে আমার ফোনটা যদি কোনো ক্রমে ক্র্যাশ করে বা অ্যান্ড্রয়েড যদি মরে যায়, তো সেই ক্ষেত্রে আমরা সেটা আবার রেস্টোর করে পুনরায় আমার ফাইলগুলো পাবো। তো এখানে অনেক কিছুই আছে, দেখেন এখানে মোবাইল ডিভাইস, কম্পিউটার, শাওমি ক্লাউড। ঠিক আছে, ব্যাকআপ অন মাই ডাটা অন করা আছে। দেখেন আমার ব্যাকআপটা হচ্ছে আমার জিমেল অ্যাড্রেসে। ঠিক আছে, অটোমেটিক রেস্টোরও হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হলো ব্যাকআপ এন্ড রেস্টোর। তারপর হচ্ছে ফ্যাক্টরি রিসেট। তো ফ্যাক্টরি রিসেটে গেলে আপনার পুরো সেট রিসেট মারতে পারবেন। পুরো সেট রিসেট মারলে তো বুঝেনি যে সব ডাটা চলে যাবে, সেক্ষেত্রে আমাদের ব্যাকআপটা জরুরি। এখানে ইরেজ অল ডাটায় ক্লিক করলে আপনাকে বলবে যে আসলে আপনি ইরেজ করতে চান কিনা। তো আমি এখন করতে চাই না। এটা হচ্ছে ফ্যাক্টরি রিসেট। তার মানে ফ্যাক্টরি রিসেটে গেলে আপনি অবশ্যই কি পাবেন? ফ্যাক্টরি রিসেটে গেলে আপনার মোবাইল সেটটি রিসেট করতে পারবেন টোটালি। ফোনটি যেরকম দোকান থেকে ফার্স্টে কিনেছিলেন ঠিক সেরকম হয়ে যাবে। ঠিক আছে, তারপরে আছে এখানে ইম্পর্টেন্ট সেফটি ইনফরমেশন অ্যান্ড সার্টিফিকেশন। তো এই গেল আপনার সার্টিফিকেশনে, হচ্ছে আপনার ফোনটি কি কি কোম্পানির দ্বারা সার্টিফিকেট করা আছে সেইটা আর কি। যাই হোক, এই গেল আপনার অ্যাবাউট সেকশন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে দেখা হবে মোবাইল ক্লাসের নতুন কোনো একটি অপশন নিয়ে। ধন্যবাদ সবাইকে।